আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে আপনি এই আমলটা করতে পারেন। ওই ব্যক্তি, আপনার স্বামী, আপনার স্ত্রী অথবা আপনার প্রিয় মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে যেই দোয়াটা 41 বার পাঠ করে যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফু দিয়ে আপনি যাকে খাওয়াবেন ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে, আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ভালো না বাসে, তাহলে আপনি এই আমলটা করতে পারেন। ওই ব্যক্তি, আপনার স্বামী, আপনার স্ত্রী অথবা আপনার প্রিয় মানুষ আপনাকে প্রচুর ভালোবাসবে, আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে না, আপনার কথাই সে শুনবে, আপনার কথা মতোই চলবে। আমি যেভাবে বলবো আপনি যদি সঠিকভাবে ওইভাবে আমলটা করতে পারেন। প্রিয় দর্শক, যারা আমলটা করতে চান সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আর যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন। আপনার স্বামী আপনাকে ভালোবাসেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন, আপনার সকল মনের দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেন। প্রিয় দর্শক, আপনি যখন আমলটা করবেন অবশ্যই আপনাকে অজু অবস্থায় থাকতে হবে, পবিত্র অবস্থায় থাকতে হবে। পবিত্র অবস্থায় পবিত্র একটি স্থানে আপনি একটা মিষ্টি দ্রব্য নিবেন, যে কোনো মিষ্টি হোক না কেন, হোক সেটা মিষ্টি অথবা চিনি, মোট কথা মিষ্টি জাতীয় যে কোনো একটি আপনি কিছু নিবেন। নেয়ার পরে প্রথমেই আপনাকে সম্পূর্ণ ইস্তেগফারটি 3 বার সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার এই ইস্তেগফারটি পাঠ করার পর দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সহি শুদ্ধভাবে 3 বার এই দুরূদ শরীফটা পাঠ করার পর ওই মিষ্টি দ্রব্যটা আপনার সামনে নিয়ে বিসমিল্লাহ সহকারে এই আয়াতটা 41 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে একবার পড়বেন, একটা ফু দিবেন। এভাবে 41 বার পাঠ করবেন। 41 বার ওই মিষ্টি দ্রব্যের উপরে আপনি ফু দিবেন। তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, লাস্টে আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। পাঠ করার পর ওই মিষ্টি দ্রব্যটা আপনি যাকে খাওয়াবেন ওই ব্যক্তি আপনার প্রতি পাগল হয়ে যাবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। আপনার স্বামীকে যদি খাওয়ান, আপনার স্বামী আপনাকে প্রচুর ভালোবাসবে, আপনাকে আগলে রাখবে। আপনার স্ত্রীকে যদি আপনি খাওয়ান, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। আপনার প্রিয় মানুষকে যদি আপনি খাওয়ান, আপনার প্রিয় মানুষ আপনাকে বিয়ে করতে বাধ্য হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। আপনি যাকেই খাওয়াবেন সেই ব্যক্তি আপনাকে প্রচুর ভালোবাসবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই মিষ্টি দ্রব্য নিয়ে সহি শুদ্ধভাবে আমলগুলো করতে পারেন, তবে শর্ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সঠিক সময় আদায় করতে হবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, শুধু আমল করেন, তাহলে কোনো কাজ হবে না, আমলে কোনো কাজই হবে না। কারণ আগে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এরপরে আপনার আমলে কাজ হবে। তাই সবাই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি যে আমলই করেন না কেন, আগে আপনাকে নামাজি হতে হবে, তারপরে আপনার আমলে কাজ হবে, নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাই সবাই প্রথমেই 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়মিত আদায় করবেন, এরপরে আমল করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন, আমলে কাজ হবে। আর দয়া করে কেউ খারাপ কোনো কাজের উদ্দেশ্যে আমলটা করবেন না। বিনীত আবদার, কেউ কোনো খারাপ কাজের জন্য এই আমলটা করবেন না। ভালো নিয়তে নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন, ইনশাআল্লাহ আশা করি আপনার আমলে কাজ হবে। অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যদি কোনো খারাপ উদ্দেশ্যে কারো সংসারে ভাঙার জন্য, কারো সংসারে কোনো অশান্তি হয়,
এজন্য যদি আপনি আমলটা করে থাকেন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তাই দয়া করে আপনার নেক উদ্দেশ্য নিয়ে, হালাল উদ্দেশ্য নিয়ে তারপরেই আমলটা করবেন। আশা করি আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন, আপনার মনের আশা কবুল করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে যদি কারো উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।